এখনই এত টর্চার এদের সহ্য করা লাগে, কিন্তু ভবিষ্যতে এদের কি হবে স্যার এটা বুঝেন। এইসব বলে তুই কি প্রমাণ করতে চাচ্ছিস? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কিরে, আজ তো দেখতেছি তোর মন খারাপ। ঘটনা কি বলতো? না স্যার, তেমন কিছু না। আরে বল বল, কি হয়েছে বল। স্যার, চারপাশে যে সব কাজকর্ম হচ্ছে সেগুলো দেখে আপনার কি মনে হয় যে আমাদের মন মেজাজ কি আর ভালো থাকার কথা বলেন? সারা দিন রাত এত টর্চার আর ভালো লাগে না স্যার। কেন রে, তোরে আবার কে টর্চার করলো? বল তো একটু ঘটনাটা কি, পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করে বল। স্যার, চতুর্দিকে যে নাটক চলে এগুলো দেখতে দেখতে মনটা চায় না যে এই দেশে আর থাকি। কি হয়েছে বলবি তুই? স্যার, মেজাজ খারাপের একটাই কারণ আমাদের সমাজের এই মেয়েগুলা। আবার যেন সব মেয়েদের এই তালিকায় ধরিয়েন না স্যার, কারণ আমাদের সমাজে এখনও অনেক ভালো মেয়ে আছে যারা অনেক ভালো, এদের কাতারে পড়ে না স্যার। কিন্তু যেগুলা এই বাছাইকৃত মাল স্যার, এগুলা তো স্যার আমাদের মনে করেন যে বাসায় থাকাটা কঠিন করে দিচ্ছে স্যার। আগে স্কুলে থাকতে রিলেশন করতো, বুঝতাম, একটু লুকায় চাপায় কথা বলতো, মেসেজ করতো, আমাদের দেখলে মনে হয় যে ওরা ভূত দেখছে, এইভাবে দৌড় দিত। বুঝছেন স্যার, দেখলে 10 হাত আগে থেকে দৌড়। আমাদের দেখলে বয়ফ্রেন্ডকে শুদ্ধ আপনার মনে করেন যে ব্ল্যাক লিস্টে ফালাই রাখতো, যে হঠাৎ যদি ফোন দেয় আমরা যদি দেখি, যদি বাসায় জানাই দিই, এই জন্য লুকায় লুকায় চুপি চুপি কথা বলতো। কিন্তু স্যার এই মালগুলা যখন আগে মানে কথা বলছে দিন রাত একটু লুকায় লুকায়, এরা যখন স্যার বিয়ে হয় এদের, এরা মনে করেন যে একদম সার্টিফিকেট পেয়ে যায় মনে হয়। সার্টিফিকেট পাওয়ার পরে কেমন মানুষ কি করে, যেমন জব করে না, এরা এইরকম প্রফেশন হিসাবে এটা নিয়ে নেয়। জামাইয়ের সাথে মনে করেন যে একদম দিন রাত ভিডিও কলে কথা, শুধু খাওয়ার সময়ও আমার তো মনে হয় না যে ওরা ফ্রি থাকে। এই যে ফোনটা নিয়ে দেখবেন ধরে রাখছে, কি কথা বলে না বলে। আচ্ছা, তোর স্বামী আছে, তুই কথা বল, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সামনে কেন কন? এটা কি মানা যায় স্যার? যখনই দেখবেন রাস্তাঘাটে তখনই স্বামীর সাথে কথা বলতেছে। কে রে ভাই, তোর বাসা আছে, বাসায় যায় বল, আমাদের সামনে দেখানোর কোনো দরকার আছে? মনে করেন যে আমাদের দেখলে আরও বেশি বেশি করে দেখায়, যে এই দেখ 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 তোর দুলা ভাই, এই যে আপনার ভাই, একটু কথা বলেন, এটা সেটা। কে রে, আমরা তোদের বয়ফ্রেন্ডের সাথেই আগে কথা বলতাম না, তা তোর স্বামীর সাথে কেন কথা বলতে যাবো আমরা? এগুলো জ্বালা যন্ত্রণা কি আর সহ্য হয় স্যার কন? আগে এরা স্যার টিকটক বানাইতো, এগুলো তাও টুকটাক আমরা দেখে নিজের রাগটা কন্ট্রোল করতাম। কিন্তু স্যার এখন মনে করেন যে এই সব কাজ যে করে বেড়াচ্ছে, আমাদের মনে করেন যে আর একটুও সহ্য হয় না, মানে সহ্যের বাইরে একদম সব কিছু। তো এতে তোর প্রবলেম কি? ওর বিয়ে হয়েছে, ও ওর স্বামীর সাথে কথা বলে, এটা নিয়ে তোর মাথা ব্যথা কেন? এদের স্যার আপনি যদি কোনো প্রশ্ন করেন, একটাই শুধু উত্তর পাবেন যে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি। একটা সেকেন্ডও স্যার বাদ যায় না যে ওরা কথা বলে না। এই যে দেখবেন কোনো কথা বলতেছে না, তাও ভিডিওটা মানে ভিডিও কলটা দিয়ে বসে রাখবে। আমার তো স্যার খারাপ লাগে এদের হাজবেন্ডের জন্য। এখনই এত টর্চার এদের সহ্য করা লাগে, কিন্তু ভবিষ্যতে এদের কি হবে স্যার এটা বুঝেন। এইসব বলে তুই কি প্রমাণ করতে চাচ্ছিস? আমার একটু বল শুনি। স্যার, আপনার মেয়ে 2-3 দিন ধরে ভিডিও কলে কথা বলে না, তো এই জন্য স্যার মাথাটা একটু খারাপ হয়ে আছে। আপনি একটু বলেন না স্যার, যে একটু কথা বলতে। তুই তো জীবনে ভালো হবি না রে, তোর তো ভালো হওয়ার কোনো লক্ষণই নাই। তুই আমারে বলিস আমার মেয়ে যেন তোরে ফোন দেয়, এটা আমি আমার মেয়েরে বলতে? তোর তো সাহস আগের চাইতে অনেক বেশি বাড়াই গেছে। তোর আজ কলিজা বের করে আমি ওজন করব, আজ তোরে খাইছি। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, এবং তোমাদের যদি এরকম ফ্রেন্ড থাকে যে শুধু নিজের জামাইয়ের সাথে সব সময় ভিডিও কলে পড়ে থাকে, এদের নামটা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে যাবে। ধন্যবাদ।